মরহুমা বেগম খালেদা জিয়া উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক, বলেন আমিন। সবচেয়ে অবাক করা দৃশ্য হলো বিদায় মুহূর্তে বাংলাদেশের শীর্ষ আলেমেরা তার খাটিয়া ধরেছে। আল্লাহু আকবার বলেন। ডক্টর মিজানুর রহমান আজহারি উনি ওনার খাটিয়া ধরেছে, মামুনুল হক উনি ওনার খাটিয়া ধরেছে, এরপরে শেখ আহমদুল্লাহ উনি ওনার খাটিয়া ধরেছে। আমি দেখলাম যে বাংলাদেশের শীর্ষ আলেম ওলামারা যারা 24 ঘন্টা কোরআনের সাথে হাদিসের সাথে 24 ঘন্টা জড়িত থাকে, ওনারা ওনার খাটিয়া ধরে কবরস্থানে নিয়ে যাচ্ছে। চিন্তা করলাম, আহারে, যদি এইরকম খাটিয়া, আমার খাটিয়া যদি এইরকম বড় বড় আলেম ধরতো, হয়তো আমার নসিবটা ভালো হয়ে যেত। এই জানাজার নামাজ এবং তার খাটিয়া ধরা দেখে আমি বুঝতে পারলাম আল্লাহ যেন তাকে ভুল ত্রুটি হলে মাফ করে জান্নাতি হিসাবে, জান্নাতি বান্দি হিসাবে তাকে কবুল করে, বলেন আমিন। অবাক করা একটা দৃশ্য দেখলাম, লক্ষ লক্ষ মানুষ আলেম ওলামারা খাটিয়া ধরেছে, অন্ধকার কবরের ভিতরে তাকে নামানো হচ্ছে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে চাই, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও আল্লাহ কি বলবে তোমার কবরের প্রশ্নটা মাফ? কথা বলেন না, বলবে না? আল্লাহর সুযোগ নাই। আল্লাহ প্রশ্ন করবে, মার রব্বুক ওয়া মা দীনুক মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। প্রশ্ন হবে। 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও উনি থাকতে পারলেন না। ওনার কবরের প্রশ্ন পৃথিবীর কোনো এসপি, ওসি, ডিসি, বডিগার্ড ওই 3টা প্রশ্নের জবাব দিতে গিয়ে বাধা দিতে পারবে না, কারণ সেখানে বাধা দেওয়ার সুযোগ নাই। ওখানে হুকুম চলে কার? আর একটু জোরে বলেন না, কার? অন্ধকার কবরের ভিতরে যারা কোরআনের মাহফিলে বসে, কোরআনের ময়দানে বসে, তাদের যারা কোরআন শুনতে এসে কোরআনের ময়দানে বসে, নবী বলেন তাদেরকে কবরে নামাতে দেরি হবে, এই কোরআনটা তাদের কবরের পাশে ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো 3 বারের প্রধানমন্ত্রী উনি যদি কোরআনের জন্য ভালো কাজ করে যায়, ইসলামের জন্য ভালো কাজ করে যায়, দ্বীনের জন্য ভালো কাজ করে যায়, এর বিনিময়ে তাকে সফলতা দান করবেন তিনি কে? আর আমরা যদি না করে যাই, আমাদেরকে বিপদে ফালাবেন উনি আবার কে? জান্নাত জাহান্নাম দুইটাই আছে। এখন যেখানে আপনি যান, আপনার ইচ্ছা। কথা বলেন না কেন? এটা নোয়াখালীবাসী আপনার ইচ্ছা, আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। আপনি জান্নাতে যাইলেও যাইতে পারেন, জাহান্নামে গেলেও যাইতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে আমি এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নাই। এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবো এই গ্যারান্টিটুকু আমাদেরকে দেয় নাই। তিনি কে? আল্লাহ। অন্ধকার কবর থেকে একজন নারী সহজেই মাপ পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার কবরটা কার হুকুম মানে? আর একটু জোরে বলেন না, কার? আমরা প্রতিনিয়ত 3.5 হাত কবরে, 3.5 হাত পরেই কিন্তু বাবার লাশ, 3.5 হাত পরেই মায়ের লাশ। দেশ থেকে বিদেশের খবর সেকেন্ডের ভিতরে মোবাইলের মাধ্যমে পাওয়া যায়। আপনার বাড়ির বাম পাশে, ডান পাশে, আম বাগানে, জাম বাগানে মার বাবাকে দাফন করেছেন, ওনার খবরটি কি আজ পর্যন্ত নেওয়া সম্ভব হয়েছে? আর একটু জোরে বলেন না, হয়েছে? সব জায়গায় কারবারই চলে। অন্ধকার কবরের ভিতরে কোনো সুযোগ নাই। ওই অন্ধকার কবর পৃথিবীর কারো হুকুম মতো চলে না, অন্ধকার কবর এক মালিকের হুকুম মতো চলে। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো, বলেন আমিন। অনেক ঠান্ডা, আর এলাকার নাম হলো শান্তির হাট। আল্লাহ শান্তিতে পুরা এলাকা ভরপুর করে দিক, বলেন আমিন। শান্তি এলাকার মানুষ এজন্য মাহফিলে আসতে কম নাকি, বুঝি না। হ্যাঁ, শান্তি এলাকার মানুষ তো শান্তির বাগানে বসার দরকার বেশি ছিল। মাহফিলের মতো কি শান্তির স্থান আর এলাকায় একটাও আছে? আর একটু দূরে বলেন না, আছে? নাই। সবচেয়ে শান্তির জায়গায় হলো মাহফিল এবং মসজিদ এবং মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। যেখানে কোরআন আছে সেখানে শান্তি আছে, যেখানে কোরআন নাই সেখানে মারামারি, কিলাকিলি, ঠিক না ভাই? ঠিক। কোরআন আছে যেখানে, সেখানে শান্তি দান করেন তিনি কে? আর কোরআন নাই যেখানে, সেখানে শয়তান অবস্থান করেন। কারণ কথাটা আমার নয়, 1400 বছর আগে বলেছেন তিনি কে? তো কোরআন যেখানে থাকে, যে জায়গায় কোরআন শোনার জন্য বসি, এই পুরা জায়গাটা একজনের এরিয়া হয়ে যায়।
একজন মালিক জান্নাতের বাগান হিসাবে ঘোষণা দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগানে আসতে বহু মানুষ অলসতা করে, আছে? শান্তির হাটে নাই? কথা বলেন না। আহা, কপাল পোড়া এগুলো। কিয়ামতের ময়দানে কিছু মানুষদেরকে আল্লাহ অন্ধ করে উঠাবে। এটা আমার কথা নয়, কার কথা? কিয়ামতের ময়দানে কিছু মানুষ অন্ধ হয়ে উঠবে। এরা প্রশ্ন করবে আল্লাহর কাছে, আল্লাহ আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমরা চোখ ছিল, দেখেছি, আমাদের চক্ষু দুইটা অন্ধ ছিল না, আমরা দুনিয়াতে সবকিছু দেখতাম, আজকে আমাদেরকে অন্ধ করে উঠানো হয়েছে কেন? আল্লাহ বলবে, দেখতা ভালো কথা, ভালো জিনিস দেখো নাই। মমতাজ যেদিন নাচছিল ওই দিন মমতাজের গান শুনছিলা। কোরআনের মাহফিল যেদিন হয়েছিল ওই দিনই তুমি দোকানে বাস গল্প মারছিলা, কিন্তু মাহফিলে বসো নাই, ঠিক না বেঠে? ভালো জিনিস দেখো নাই তো খারাপ জিনিস দেখছো তুমি, যেটা শুনলে আখিরাতের জিন্দেগি সফল হয়ে যায়, জান্নাত পাওয়া যায়। মাহফিলে আসো নাই তুমি, তুমি মমতাজের গানের কনসার্টে সকাল থেকে বসে থাকতা, সমস্ত কাজগুলো করছো অন্যায়। আর ভালো কাজগুলো যখন আঞ্জাম দিয়েছে যুবকরা, এলাকাবাসী, মাহফিলের আয়োজন, তখন তোমার যাওয়ার এখানে ইচ্ছা হয় নাই। এই জন্য ভালো জিনিস দেখো নাই বিধায় আজকে তোমারে অন্ধ করে উঠানো হয়েছে। আল্লাহ যদি অন্ধ করে উঠায়, চোখের আলো কেউ ফিরিয়ে দিতে পারে? আর একটু জুড়ে বলেন না, ফিরিয়ে দিতে পারে? যারা দুনিয়াতে থাকতে কোরআনের মাহফিলগুলো দেখে না, চোখ দিয়ে দেখে কিন্তু বসে না, কিয়ামতের ময়দানে এরা অন্ধ হয়ে উঠবে। আল্লাহ ওই আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমরা যারা মাহফিলে বসেছি কাকে খুশি করার জন্য? একজনাকে খুশি করার জন্য বসেছি, তিনি কে? এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? পিছনের ভাইয়েরা আপনাদের কারো আছে? নাই। গাইবান্ধাতে এক বক্তা ওয়াজ করতে করতে ওয়াজের মাঝখানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বক্তা কি জানতো যে সেখানে সে বিদায় হবে? জানতো না। শুনেন নাই আপনারা এটা? বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে মাঝখানে স্ট্রোক করে মাইকের সামনে ইন্তেকাল করেছে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জায়গা থেকে আমরা বাড়ি পর্যন্ত যেতে পারবো, কারো গ্যারান্টি আছে? নাই। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা দুনিয়াতে থাকতে সম্মানিত হয়ে যায়, ওদেরকে দেখেই বোঝা যায় এই মানুষটা নিশ্চয়ই ভালো ছিল, সুবহানাল্লাহ বলেন। তো জমিনের ভিতরে আপনি যখন জিন্দেগিটা কোরআন এবং হাদিসের সাথে কাটাবেন, আপনার জিন্দেগিটা সফলতা দান করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর হুকুম মতো যদি জীবন গঠন করেন, আল্লাহ অটোমেটিক আপনাকে সফল করে দেবে। নিজের মেধা, নিজের বুদ্ধি দিয়ে যদি আপনি চলেন, আপনি জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না। বুঝতে হবে এটা। মাহফিলে বসলে আল্লাহ বলছেন আমি পিছনের সব গুনাহ মাফ করে দিব। আর মাহফিল দেখেও যারা না দেখার ভান করে চতুর্দিকে ঘোরাঘুরি করবে, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আবার তাদেরকে অন্ধ করে উঠাবেন তিনি কে? দেখবেন কিছু মানুষ মসজিদে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে আজান হয়, কিছু মানুষ চার দোকানে বসে থাকে, আছে এলাকায়? শান্তির হাটে নাই? শান্তির হাটেও আছে। আজান দিয়েছে, তোকে ডাকা হচ্ছে, আসো, হাইয়া আলাস সালাহ, মানে কোন দিকে আসো? নামাজের দিকে। ও মসজিদে না আসে, দোকানে বসে থাকে। ওর কাছে দোকানটা বড়, কিন্তু মসজিদে যেতে চায় না। ভালো জিনিস সে চোখে দেখে না, খারাপ জিনিস সে চোখে দেখে। এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন তিনি কে? তাহলে মাহফিলে বসলে গুনাহ মাফ হয়ে যায়, আর মাহফিলের চতুর্দিকে ঘোরাঘুরি করলে কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠতে হয়। আমরা কিয়ামতের ময়দানে অন্ধ হতে চাই না, আমরা গুনাহ মাফ করে জান্নাতে যেতে চাই, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে, যারা এখনো বসতে পারি নাই তাদেরকে বসার তৌফিক দান করুক, বলেন আমিন। হয়ে যেতে পারে মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল, পারে? কথা বলেন না, পারে? এই ক্যামেরা ভাইয়েরা যারা আসছে, ওনারা কি বাড়ি পর্যন্ত যেতে পারবে? ওনাদের কোনো গ্যারান্টি আছে? এই বক্তা সাহেবের কোনো গ্যারান্টি আছে? আজকে মাহফিলের সভাপতি যিনি করছেন জনাব হাফেজ শফিউল্লাহ সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হুজুরের হায়াতের ভিতরে বারাকা দান করুক, বলেন আমিন। হুজুর কি বাড়ি পর্যন্ত যেতে পারবে? কোনো গ্যারান্টি আছে? নাই।
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যেদিন বেজে যাবে ওই দিন পৃথিবীর কোনো ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না। ঘন্টাটা বাজিয়ে দিবে তো দিবে, সেই দিন বিদায় করে নেবেন তিনি কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনবার, একবার দুইবার না, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এখন বলতে হবে মরহুমা বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আচ্ছা, ওনাকে বিদায় করে নিলেন তিনি কে? তবে আমার বিশ্বাস উনি বড় ভাগ্যবতী একজন নারী। একেই বলা যায় দেশপ্রেমিক, বড় ভাগ্যবতী। আল্লাহ তার জিন্দেগির ভুল ত্রুটি সবার আছে, ভুল ত্রুটি নাই? কথা বলেন না, ভুল ত্রুটি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন জানেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একটু জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে, তুমি ভালো করো আর খারাপ করো, তোমার জিন্দেগির আমলগুলো লেখার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন তিনি কে? আমাদের যারা দুনিয়াতে আসি আমরা, আমাদের সবার আমলনামা লেখার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন তিনি কে? আল্লাহ বলছেন ফামাইয়ামাল, পড়েন, ফামাইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বলেন কথাটা কা? যারা পরিমাণ যদি কোনো ভালো আমল হয় সেটাও কিয়ামতের ময়দানে হাজির করবেন তিনি কে? যারা পরিমাণ যদি কোনো গুনাহ হয় সেটাও কিয়ামতের ময়দানে আপনার সামনে হাজির করবেন তিনি কে? আল্লাহ বলছেন কিরামান কাতিবিন, লিখিত ফেরেশতা আমি তোমাদের জন্য নিযুক্ত করে রেখে দিয়েছি। ভালো হইলেও লিখবে, খারাপ হইলেও লিখবে, সুবহানাল্লাহ বললেও লিখবে, কাউকে যদি আপনি গালি দেন সেটাও লিপিবদ্ধ করবে একজনের হুকুমে। বলেন হুকুমটা কার? তো মরহুমা বেগম খালেদা জিয়া উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক, বলেন আমিন। সবচেয়ে অবাক করা দৃশ্য হলো বিদায় মুহূর্তে বাংলাদেশের শীর্ষ আলেমেরা তার খাটিয়া ধরেছে। আল্লাহু আকবার বলেন। ডক্টর মিজানুর রহমান আজহারি উনি ওনার খাটিয়া ধরেছে, মামুনুল হক উনি ওনার খাটিয়া ধরেছে, এরপরে শেখ আহমদুল্লাহ উনি ওনার খাটিয়া ধরেছে। আমি দেখলাম যে বাংলাদেশের শীর্ষ আলেম ওলামারা যারা 24 ঘন্টা কোরআনের সাথে হাদিসের সাথে 24 ঘন্টা জড়িত থাকে, ওনারা ওনার খাটিয়া ধরে কবরস্থানে নিয়ে যাচ্ছে। চিন্তা করলাম, আহারে, যদি এইরকম খাটিয়া, আমার খাটিয়া যদি এইরকম বড় বড় আলেম ধরতো, হয়তো আমার নসিবটা ভালো হয়ে যেত। এই জানাজার নামাজ এবং তার খাটিয়া ধরা দেখে আমি বুঝতে পারলাম আল্লাহ যেন তাকে ভুল ত্রুটি হলে মাফ করে জান্নাতি হিসাবে, জান্নাতি বান্দি হিসাবে তাকে কবুল করে। বলেন আমিন। অবাক করা একটা দৃশ্য দেখলাম, লক্ষ লক্ষ মানুষ আলেম ওলামারা খাটিয়া ধরেছে, অন্ধকার কবরের ভিতরে তাকে নামানো হচ্ছে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে চাই, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও আল্লাহ কি বলবে তোমার কবরের প্রশ্নটা মাফ? কথা বলেন না, বলবে না? আল্লাহর সুযোগ নাই। আল্লাহ প্রশ্ন করবে মান রব্বুক ওয়া মা দীনুক মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। প্রশ্ন হবে। 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও উনি থাকতে পারলেন না। ওনার কবরের প্রশ্ন পৃথিবীর কোনো এসপি, ওসি, ডিসি, বডিগার্ড ওই 3টা প্রশ্নের জবাব দিতে গিয়ে বাধা দিতে পারবে না, কারণ সেখানে বাধা দেওয়ার সুযোগ নাই। ওখানে হুকুম চলে কার? আর একটু জোরে বলেন না, কার? অন্ধকার কবরের ভিতরে যারা কোরআনের মাহফিলে বসে, কোরআনের ময়দানে বসে, তাদের যারা কোরআন শুনতে এসে কোরআনের ময়দানে বসে, নবী বলেন তাদেরকে কবরে নামাতে দেরি হবে, এই কোরআনটা তাদের কবরের পাশে ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো
তিনবারের প্রধানমন্ত্রী উনি যদি কোরআনের জন্য ভালো কাজ করে যায়, ইসলামের জন্য ভালো কাজ করে যায়, দ্বীনের জন্য ভালো কাজ করে যায়, এর বিনিময়ে তাকে সফলতা দান করবেন তিনি কে? আর আমরা যদি না করে যাই, আমাদেরকে বিপদে ফালাবেন উনি আবার কে? জান্নাত জাহান্নাম দুইটাই আছে, এখন যেখানে আপনি যান আপনার ইচ্ছা। কথা বলেন না কেন? এটা নোয়াখালীবাসী আপনার ইচ্ছা, আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন, আপনি জান্নাতে যাইলেও যাইতে পারেন, জাহান্নামে গেলেও যাইতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে আমি এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নাই। এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবো এই গ্যারান্টিটুকু আমাদেরকে দেয় নাই, তিনি কে? আল্লাহ। অন্ধকার কবর থেকে একজন নারী সহজেই মাপ পেয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। অন্ধকার কবরটা কার হুকুম মানে? আরেকটু জোরে বলেন না, কার? আমরা প্রতিনিয়ত 3.5 হাত কবরে, 3.5 হাত পরেই কিন্তু বাবার লাশ, 3.5 হাত পরেই মায়ের লাশ। দেশ থেকে বিদেশের খবর সেকেন্ডের ভিতরে মোবাইলের মাধ্যমে পাওয়া যায়। আপনার বাড়ির বাম পাশে, ডান পাশে, আম বাগানে, জাম বাগানে মার বাবাকে দাফন করেছেন, ওনার খবরটি কি আজ পর্যন্ত নেওয়া সম্ভব হয়েছে? আরেকটু জোরে বলেন না, হয়েছে? সব জায়গায় কারবারই চলে, অন্ধকার কবরের ভিতরে কোনো সুযোগ নাই। ওই অন্ধকার কবর পৃথিবীর কারো হুকুম মতো চলে না, অন্ধকার কবর এক মালিকের হুকুম মতো চলে, তিনি কে? আল্লাহ। বিশ্বনবীর একজন স্ত্রী ছিল, নাম হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি বলেন তো দেখি? রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি। নবীর বয়স ছিল 25 বছর। কত বছর? 25। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছে 40 বছর। কত বছর? তাহলে আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চাইতে বয়সে কত গুণ বেশি বড়? কত বছর? সবাই বলে না কত? নোয়াখালীর মানুষ হিসাবের দিকে আমি জানি অনেক পাকা, কারণ এই নোয়াখালীটাকে আমি কোরআনের নোয়াখালী বলি। এই নোয়াখালীকে আমি বাংলাদেশের দ্বিতীয় সৌদি আরব জানি। বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা এই নোয়াখালীরা এক সময় বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের দাওয়াতগুলো পৌঁছে দিয়েছে, ঠিক না ঠিক? আমি মাঝে মাঝে তো নোয়াখালীতে আসলে এই কথাগুলো বলি। নাস্তিক সব জায়গায় জন্ম নিলেও নোয়াখালীতে নাস্তিক জন্ম নেওয়ার কোনো সুযোগ নাই। সব জায়গায় ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারলেও নোয়াখালীতে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস নাই। যেহেতু আমরা নোয়াখালীর মানুষ যারা আছি সবাই কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? জীবন দিব, প্রয়োজনে গদ্দান দিব, ঈমান দিব না। কথা বলেন না কেন? প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে গর্দান দিব, প্রয়োজনে অর্থ দিব, প্রয়োজনে টাকা দিব, ঈমান বিক্রি করব। আল্লাহ যেন আমাদের এই নোয়াখালীকে কোরআনের নোয়াখালী হিসেবে কবুল করে, বলেন আমিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল 25 বছর বয়সে বিবাহ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 25 বছর বয়সে বিবাহ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স। সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকেই এসেছে সব। রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে মুনাজাতে একত্রিত হয়ে দোয়া করতেন। নবী একদিন দোয়া করতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই সবাইরে ভুলে যাবে, ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, এক একজনকে ভুলে যাবে। ইয়া রব, কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজারে না ভুলে যাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, একজন স্বামী একজন স্ত্রীকে কতটা ভালোবাসলে এই কথাটা বলতে পারে? আল্লাহ সবাই বলে যাবে। রাসূলের ওই সময় 9 জন বিবি ঘরের ভিতরে। কয়জন? কথা বলেন না, কয়জন? 9 জন বিবি ঘরের ভিতরে, টানা 9 জন বিবি আছেন। 9 জন বিবির একটা বিবির কথাও রাসূল বললেন না। রাসূল কি বললেন? আল্লাহ কিয়ামতের ময়দানে ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না। কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমি সবাইকে ভুলে গেলেও আমি যেন আমার খাদিজারে না ভুলে যাই। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীর পাশে একদম হাত তুলে বসা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন কথা এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটারে নামিয়ে দিয়ে চুপ হয়ে বসে আছেন,
শরীরের ভিতরে রাগ নিয়ে জিদ নিয়ে বসে আছেন, মোনাজাতের ভিতরে আর হাত উঠাই নাই। কেননা সতীনের কথা, অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেছেন খাদিজার কথা এসেছে, আমাদের 9 জন বিবির কারো কথা তো নবী বলেন নাই। আর নবী কেঁদে কেঁদে এই দোয়াটুকুই করে কিয়ামতের ময়দানে, আল্লাহ সবাইরে ভুলে গেলেও আমি যেন আমার খাদিজারে কখনো না ভুলে যাই। আল্লাহু আকবার। বিশ্বনবীজির দোয়া শেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছেন, নবী আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা আয়েশা বলো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, 25 বছর বয়সে 40 বছরের একজন বুড়িরে বিয়ে করছিলেন। এইভাবে বলতেছেন, 25 বছর বয়সে ও নবী 40 বছর বয়সের একজন বুড়িরে বিবাহ করেছেন। নবী গো, 40 বছরের বুড়ি থেকে কি আপনি সুন্দরী কোনো বিবি এখন পর্যন্ত পান নাই? ওর চাইতে কি সুন্দরী রমণী কোনো বিবি আপনি এখন পর্যন্ত পান নাই? কোন যুগে 25 বছর বয়সে 40 বছরের বৃদ্ধা মহিলার বিয়ে করেছিলেন? ওই বৃদ্ধার চাইতে কি ভালো নারী আপনার নসিবে আসে নাই? এখনো পর্যন্ত তাকে মনে রেখেছেন। নবী একদিনই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই থুতনিটা চেপে ধরেছিলেন। ওইটাই ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাসন করা। এছাড়া কোনোদিন নবী একজন বিবির গায়ে কখনো হাত উঠায় না। আল্লাহু আকবার। আমাদের প্রতিদিন হাত উঠে বউকে মারে নাই এমন কোন মানুষ এখানে নাই। কথা বলেন না কেন? একদিন ধমক দিলেও তো দিছি। কথা বলেন না? মারামারি করছেন না? থাপ্পড় দেন নাই? ওই যারা বিয়ে করে নাই ওরা কয় না, যারা বিয়ে করছে ওদেরকে বলতে হবে। হ্যাঁ, মারে নাই, একদিনও মারে নাই, একটু আলগা আস্ত করে থাপ্পড়ও দেয় নাই। ও দিছে দিছে বাটপারি করে না, বউরে মারে নাই এমন আমিও তো বলতে পারবো না। থাপ্পড় তো দিতে হয়, মাঝে মাঝে ধমক দিতে হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাহাবীদেরকে বলতেন, সংসার থেকে, নিজেদের জীবন সঙ্গী থেকে শাসনের হাত কখনো উঠায়ও না, তাহলে এগুলো এমন সময় এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে তুমি হাজার শাসন করলেও তাদেরকে আর কন্ট্রোল করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বে ঠিক? শাসন রাখতে হবে। শাসনের হাত কখনো নিজের পরিবার থেকে উঠানো যাবে না। এটা আমার কথা নয়, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই থুতলিটা এমনে চেপে ধরেছেন রাসূল। চেপে ধরে বলছেন, খবরদার এই মুখ দিয়ে আমার খাদিজা সম্পর্কে আর একটা কোনো উচ্চারণ বাহির করবা না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কতটা ভালোবাসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রাসূলের। বললেন, খবরদার আমার খাদিজা সম্পর্কে একটা কোনো বাজে অরুচিপূর্ণ কথা তোমার এই মুখ দিয়ে বাহির করবা না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ভালোবাসা দেখে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝে গেছে সর্বনাশ, রাসূলের মনে কষ্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, রাসূলের মনে কষ্ট দিলে কষ্ট পায় তিনি কে? আরেকটু জোরে বলতে হবে, তিনি কে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নরম হয়ে গেলেন। নরম হয়ে সাথে সাথে কেঁদে দিলেন। কেঁদে দিয়ে বললেন, নবী আপনি অসংখ্য কষ্ট পেয়েছেন, বুঝতে পেরেছি। নবী ওয়াল্লাহি আল্লাহর কসম কোনোদিন আর আমার এইরকম কথা জবান দিয়ে বাইর হবে না নবী। তবে আমার বোন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনি আমার কয়েকটা বর্ণনা শোনান। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি আমাকে আমার বোন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনি আমাকে কয়েকটা বর্ণনা শোনান, আমি তার সম্পর্কে কিছু জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, একজন মানুষের বিষয়ে যদি না জানেন তার প্রতি কি মহব্বত বাড়বে? কথা বলে না, মহব্বত বাড়বে? জানতে হবে, না জানলে মহব্বত বাড়বে কোথায় থেকে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উনি বসেছেন আর রাসূল এবার বর্ণনা করে শোনাচ্ছেন। শোনো আয়েশা, আমি এই মানুষদেরকে নিয়ে বড় পেরেশানে ছিলাম। আমি ওই হীরা গুহার ভিতরে অবস্থান করতাম। হীরা গুহায় যারা গিয়েছেন অবশ্যই আপনারা চিনেন, হীরা গুহায় অনেক উঁচু একটা স্থান। আমি ওই হীরা গুহার ভিতরে অবস্থান করতাম। আমার মেয়েদেরকে, ছেলেদেরকে সমস্ত দায়িত্ব আমি মুহাম্মাদের কাছ থেকে আমার খাদিজা নিয়ে তাদেরকে ভরণ পোষণ লালন পালনের সব দায়িত্ব খাদিজা একাই সামাল দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা গেল, দ্বিতীয় নাম্বার, যখন সকাল হতো
সকালবেলা দেখতাম গরম গরম খাবার আমার খাতিজা আমার কাছে নিয়ে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। গরম খাবার আমার খাতিজা আমার কাছে দিয়ে আসতেন, সুন্দর করে রান্না করে গরম খাবারটা খাতিজা আমার কাছে দিয়ে আসতেন। এরপরে যখন দুপুর হয়ে যেত, দুপুরবেলা আবার গরম খাবারটা খাতিজা আমার কাছে দিয়ে আসতেন। এরপরে যখন সন্ধ্যা হতো, রাতের খাবারটা আমার খাতিজা গরম করে আমার কাছে দিয়ে আসতেন। একদিনের জন্য কোনো ঠান্ডা খাবার আমার খাতিজা আমারে খাওয়ায় না। আল্লাহু আকবার। শোনো, আয়েশা আমার খাতিজা 3 বেলা আমাকে গরম গরম খাবার খাইয়েছেন। শুধু 3 বেলা গরম গরম খাবার খাইয়েছেন বিষয়টা এমন নয়, আমার কাছে সব সময়ের জন্য খবর নিতেন এবং বলতেন, নবী হে, যদি কোনো ধরনের খেদমতের প্রয়োজন হয় আপনি আমারে বলতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো খেদমতের প্রয়োজন হয় ও নবী আপনি আমারে বলতে পারেন। যদি কোনো কিছুর প্রয়োজন হয় নবী আপনি আমারে বলতে পারেন। 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য খাতিজা কোনো বিষয় নিয়ে আমাকে চিন্তা করতে দেন নাই। কোথায় থেকে খাবার আসছে, কোথায় থেকে খাবার রান্না হচ্ছে, কোথায় থেকে কিভাবে খাবারের ব্যবস্থা হচ্ছে, বিন্দু পরিমাণ টেনশন করতে দেয় নাই। আমি হেরা গুহায় ছিলাম আর 3 বেলা গরম গরম খাবার আমার খাতিজা আমার কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা হাজী সাহেব ওই হেরা গুহায় উঠতে একদিন উঠলে আমরা 1 মাসের ভিতরে কেন 1 বছরে ওঠার সাহস করব না। 3 বেলা নরম গরম গরম খাবার আমার খাতিজা আমার কাছে পৌঁছে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার খাতিজা যখন হেরা গুহায় আসছে আমার কাছে, জিবরিল আলাইহিস সালাম আমার সামনে বসা। জিবরিল আলাইহিস সালাম বলছেন, নবী ওই যে আপনার বিবি খাতিজা আপনার দিকে আসা শুরু করেছে। নবী এই জায়গাটা অনেক ছোট জায়গা, নবী আমি সরে গেলাম আর আমার বোন খাতিজার জন্য জায়গাটা আমি খালি করে দিয়ে সরে গেলাম নবী। তবে একটা আজকে খাতিজার জন্য সুসংবাদ দিয়ে গেলাম, নবী হে, পৃথিবীর ভিতরে কোনো নারী আল্লাহর পক্ষ থেকে সালাম পায় নাই, তবে আজকে খাতিজাকে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ হয় নাই? একজন নারী হয়ে কার কাছ থেকে সালাম পেয়েছেন? কে সালাম দিয়েছেন বলেন? যিনি সারা জাহানের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্বটা কার? আরেকটু জোরে বলেন কার? সারা রাজত্বের মালিক যিনি, তিনি দিয়েছেন একজন নারীকে সালাম, তিনি হলেন খাতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। নবী আপনি বলে দিন আপনার খাতিজাকে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছেন। খাতিজা যখন বসছেন নবী বলছেন, খাতিজা আজকে সব থেকে তোমার আনন্দের দিন, আজকে তোমাকে আমার আল্লাহ স্বয়ং সরাসরি সালাম দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। খাতিজা কেঁদে দিলেন। খাতিজা সালাম পেয়েছেন একটা কারণে, নবীর প্রতি ভালোবাসা দেখানোর কারণে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া নবীকে বেশি ভালোবাসা করার কারণে, নবীর প্রতি বেশি কেয়ার করার কারণে, নবীর প্রতি বেশি যত্নবান হওয়ার কারণে খাতিজাকে সরাসরি সালাম দিয়েছেন। তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? স্বামী যেমনই হোক, আমার আম্মা জান এখানে যারা আছেন আশেপাশে, স্বামী যেমনই হোক, স্বামীর প্রতি আপনাকে যত্নবান হতে হবে। একটা হাদিসে এসেছে, স্বামীর সামনে স্ত্রীর যদি কফিন চলে আসে, লাশ চলে আসে, খাটিয়া চলে আসে, স্বামী যদি স্ত্রীর খাটিয়ার সামনে দাঁড়িয়ে বলে আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, 3টা সাক্ষী দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন ওই স্ত্রীর জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? স্বামী হলো অনেক সম্মানিত, স্বামী হলো অনেক অনেক মর্যাদাপূর্ণ। সব পুরুষ একদিকে, স্বামী হলো আরেক দিকে। স্বামী যদি ইসলামে শরিয়া মোতাবেক কোনো আদেশ করে, ওই আদেশটারে মানার জন্য বিবিদেরকে হুকুম দিয়েছেন তিনি কে? নবীর প্রতি খেয়াল, নবীর প্রতি যত্নবান হওয়ার কারণে আল্লাহ সরাসরি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সালামের কথাগুলো শুনে বসে বসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী হে, আপনি আরো আমার বোন সম্পর্কে কিছু বর্ণনা শোনান। এবার আরেকটা বর্ণনা শুরু করলেন। শোনো আয়েশা,
দিনের বেলা কোনোদিন কোন সাহাবীদের কাছে আমি যেতে পারি নাই, সব সাহাবীদের কাছে আমাকে যেতে হয়েছে রাতের বেলা। কারণ ইসলামের প্রথম পরিস্থিতির সময়ে যাদেরকে কালেমা পড়িয়েছি, যদি কাফের সংখ্যা তাদেরকে দেখতে পেয়েছে, তাদেরকে মারা শুরু করেছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে, জেল দিয়েছে, জুলুমি করেছে। কিছুদিন আগেই বাংলাদেশের ভিতরে এই পরিস্থিতি আমাদের হয়েছিল, ঠিক না ব্যাটিং? মসজিদের ভিতরে একটা ইসলামিক বৈঠক করবে, এখানেও বাধা, কথা বলেন না কেন? এরপরে কোনো একটা জায়গায় কোরআনের কথা বলবে, ওখানেও বাধা। এরপরে কোনো একটা স্থানে কোরআনের বিষয় নিয়ে কিছু আলোচনা সভা করবে, ওই জায়গাও বাধা। বাধা ছিল, কথা বলেন না? ছিল, ছিল। আচ্ছা, বাধা দিয়ে কি কোরআনের দাওয়াত বন্ধ করা যায়? আরেকটু জোরে বলেন না, বন্ধ করা যায়? আল্লাহ বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী হে, কাফেররা চাইবে কোরআনের আলোটাকে ফু দিয়ে নিভাতে, আর আমি আল্লাহ সারা জমিনের ভিতরে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ এই কোরআনের দাওয়াতটা পৌঁছানোর দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটাই বোঝাচ্ছেন, আয়েশা, আমি দিনের বেলা কোনোদিন দাওয়াতের কাজে যেতে পারি নাই, রাতের বেলা যাইতাম, সন্ধ্যা হলে বেরিয়ে যাইতাম, অমুক বন্ধুর বাড়িতে যাইতাম, দরজায় টোকা দিতাম, ওকে ঘুম থেকে উঠাতাম, এরপরে আমি ইসলামের কথা বলতাম, আমি তো নবী, আমাকে নবী হিসাবে স্বীকার করো, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এই রাতের বেলা করে দাওয়াত দিতাম, সারা রাত হেঁটে 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 দাওয়াত দিয়েছি। ফজর নামাজের আজানের আগ মুহূর্তে আমি দরজায় এসে টোকা দিয়েছি, দরজায় টোকা দেওয়ার সাথে সাথে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে সাথে সাথে আমাকে বলছেন, নবী ভিতরে প্রবেশ করেন। জিজ্ঞাসা করেছি, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলছেন, নবী আমি কিভাবে ঘুমাই, সারা রাত আপনি ইসলামের দাওয়াতি কাজে ব্যস্ত হয়ে আছেন, আর আমি যদি বিছানায় ঘুমাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আমাকে প্রশ্ন করে, জবানে কোনো উত্তর থাকবে না। এই জন্য আপনি ইসলামের দাওয়াত দিতেছেন, আর আমি সারা রাত জেগে জেগে আপনার জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার কেঁদে দিয়েছেন, বলছেন, নবী আরো কিছু বর্ণনা আপনি আমাকে আমার বোন সম্পর্কে শোনান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা শোনো, এবার আমি একদিন কবর সম্পর্কে আলোচনা করছিলাম, ওই ঘটনাটাই কবর থেকে চলে আসতেছে। কি সম্পর্কে আলোচনা করছিলেন? নবী একদিন সাহাবীদেরকে নিয়ে কি সম্পর্কে আলোচনা করতেছিলেন? সবাই বলেন না কি? কবর। কবর সম্পর্কে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে, কিন্তু সাহাবীদেরকে কবর সম্পর্কে বলছিলেন এমন কথা যে, বাবা কবর এমন একটা ভয়াবহ স্থান, নবীর ছেলেকেও চিনে না, নবীর মেয়েকেও চিনে না, নবীর স্ত্রীকেও চিনে না, কবর নবীকেও চিনে না। আমল যদি ভালো হয়ে যায় তো কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয়ে যায় তো কবরটারে জাহান্নামের গর্ত বানায়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সাবধান, সাবধান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করেছেন ঘরের ভিতরে, কান্না বন্ধ হয় না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এসে আমাকে খবর দিলেন, আব্বাজান আমার আম্মার কান্না এখনো বন্ধ হয় না। তাড়াতাড়ি করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে আমি বসে জিজ্ঞাসা করলাম, খাদিজা কোন বস্ত্রটা তোমাকে কাঁদায়? কোন বস্ত্র তোমাকে কাঁদায়? কেউ কি কষ্ট দিয়েছে? কেউ কি তোমারে গালাগালি করছে? কোনো কথা কি তোমার মনে পড়ছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একবারের মতো আমার কোনো কথাই সাড়া দেন নাই, একবারের মতো আমার কথাই কোনো উত্তর দেয় নাই। আবার যখন বলছে, ও খাদিজা কোন বস্ত্র তোমারে কাঁদায়, বলো না খাদিজা কে কাঁদায় তোমারে? আর এত কান্না কেন, এত কান্না করছো কেন, তুমি বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চোখের পানি ছেড়ে দিয়ে, তখন আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্ত্রী, আমি আপনার স্ত্রী না? আমি বললাম, হ্যাঁ খাদিজা তুমি আমার স্ত্রী। আমি অন্ধকার কবরের ভিতরে গেলে কি আমাকে আপনার স্ত্রী হিসাবে মাফ করা হবে না? নবী বললেন, না খাদিজা এই সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তুমি যতই আমার স্ত্রী হও না কেন, অন্ধকার কবরের প্রশ্নের জবাব তুমি যদি ঠিক মতো না দিতে পারো, কবরটারে জাহান্নামের গর্ত বানায়া দিবেন তিনি কে? আর তুমি যদি উত্তর দিয়ে দিতে পারো তো তুমি অন্ধকার কবর থেকে বেঁচে যাবে,
অন্ধকার কবরটা তোমার জন্য জান্নাতের বাগান বানায় দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, এখানে আমরা যারা আছি মৃত্যুর পরে আমাদেরকে কোথায় নিয়ে যাবে বলেন তো দেখি? প্রথম মঞ্জিল, যেখানে আমরা সারা জীবন থাকবো, ওই জায়গাটার নাম কি? যারা বলেন নাই তারা তো মনে হয় যাবেন না। যেখানে আমরা প্রথমে যাব মৃত্যুর পরে, জায়গাটার নাম কি? সবাইকে কি যেতে হবে? আর একটু জোরে বলেন না, যেতে হবে। আল্লাহ যেন ওই কবর থেকে আমাদেরকে মাফ করে, বলেন আমিন। আল্লাহ যেন ওই কবরটা জান্নাতের বাগান বানায় দেয়, বলেন আমিন। কেন এই কথাটা আমি নিয়ে আসলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার? কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি রকম ব্যবহার করা হয়েছে এই বর্ণনাটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আপনার স্ত্রী হয়েও আমি কি কবর থেকে মাপ পাবো না? কয় না খাদিজা, আমার স্ত্রী হয়েও তুমি কবর থেকে মাপ পাবো না। তাহলে কিভাবে মাপ হবে? মাপ হবে তোমার আমল দেখে। তুমি যদি আমলদার হও, তুমি যদি দিনদারিতে হও, ইমানদারের উপরে অটল মজবুত হয়ে বসে থাকতে পারো, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, তো তোমাকে কবরে নামাতে দেরি হবে, কবর তোমাকে সম্মানিত করতে দেরি করবে না। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। আর তুমি যদি জুলুমি করো জমিনের উপরে, তুমি যদি অন্যায় করো, অত্যাচারী হও, জালিম হও, অন্ধকার কবরের ভিতরে যাইতে দেরি হবে, তোমাকে গ্রেফতার করতে দেরি করবেন না তিনি কে? কিন্তু স্ত্রী, নবীর স্ত্রী হয়ে তুমি মাপ পাইবা না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বেশি কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ করার জন্য এবার রাসূলের কাছে খাদিজা বললেন, নবী আপনি আমাকে যদি 3টা জিনিস দেন তাহলে আমার কান্না বন্ধ হবে। কয়টা? কথা বলতে হবে, কয়টা? আচ্ছা, রাসূলের স্ত্রী খাদিজা যদি কবরের জন্য ভয় করে এতটা বেশি, এতটা কান্না করে, আমাদের ভয় করার দরকার বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? বিশ্বনবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীর কাছে বললেন, নবী 3টা জিনিস যদি আপনি আমাকে দেন তাহলে আমার কান্না বন্ধ হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3টা জিনিস দেওয়ার ওয়াদা করলেন নবী। নবী নিজে বললেন, ও খাদিজা তুমি তো জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাও নাই, আজীবন তুমি শুধু দিয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। ও খাদিজা, আজীবন তুমি আমারে দিয়েছো, তুমি যা দিয়েছো আমার এই পৃথিবীর কেউ কোনো স্বামীকে দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ভিতরে সবচাইতে বড় ধনী ছিলেন, সম্পদের পাহাড় ছিল। খাদিজার কাছ থেকে সম্পদ নিয়ে, ধার নিয়ে, টাকা ধার নিয়ে অন্যান্য ব্যবসায়ীরা ব্যবসা করেছে। রাসূলকে যেদিন বিবাহ করেছেন, রাসূলকে বিবাহের পরের দিনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সকল সম্পদ রাসূলের নামে ওয়াকফ করে লিখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর রাসূলও নবিয়তের পরে সব কিছু কার রাস্তায় দান করেছেন? আর একটু জোরে বলেন না, কার? বিশ্বনবীজি বললেন, ও খাদিজা জীবনে কোনোদিন কোনো সময় তুমি আমার কাছে কোনো কিছু চাও নাই। খাদিজা রে, আজকে যেহেতু তুমি আমার কাছে চেয়েছো, অসুবিধা নাই, তোমার 3টা জিনিস যদি চাওয়া থাকে আমি নবী বললাম 3টা জিনিস আমি তোমাকে দেব। খাদিজা বললেন, নবী প্রথম নাম্বার হলো আমি যেদিন মারা যাব ওই দিন আপনার জামার কাপড়টা আমার কাফনের কাফন বানায়া দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, নবীর জামার কাপড়টা নিজের কাফনের কাফন বানানোর জন্য নবীকে বললেন। নবী বললেন, অসুবিধা নাই খাদিজা, আমি যদি তোমার আগে মারা যাই না আমি তো দিতে পারবো না, আর যদি তুমি আমার আগে মারা যাও অবশ্যই আমি তোমার জন্য আমার নিজের জামা খুলে এইটারে কাফনের কাফন বানায়া দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার পেয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার বললেন, ও নবী তাহলে দ্বিতীয় নাম্বার হলো আমাকে কবরে নামানোর আগে আপনি আগে আপনার পিঠ মুবারক আমার কবরের মাটিতে লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও নবী আপনার পিঠ মুবারক আপনি আমার কবরে লাগাবেন, কারণ এই কবরে খাদিজাকে নামানোর আগে আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক লাগবে। তাহলে অন্তত কবরের ভিতরে ফেরেশতারা আসলেও সাবধানতা অবলম্বন করবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমাকে ঘুমানোর আগে, কবরে নামানোর আগে আপনি আপনার পিঠ মুবারক লাগাবেন। আপনি বলেন, নবী বলছেন, খাদিজা এটা কোনো ব্যাপার হলো? তোমাকে কবরে নামানোর আগে আমি আমার পিঠ মুবারক তোমার কবরের সাথে লাগাবো, এরপরে আমি তোমাকে নামিয়ে দিব। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রাণের স্বামী তৃতীয় নম্বর চাহিদা হলো, নবী অন্ধকার কবরের ভিতরে নামানোর পরে আপনি তো নিজেই বলেছেন 40 কদম দিতে যতটুকু সময়, এতটুকু সময়ের ভিতরে 2 জন ফেরেশতা আসবে, নাম হলো মুনকার এবং নাকির।
দুইজন ফেরেশতা আসবে এবং যখন অন্ধকার কবরের ভিতরে নামানো হবে 40টা কদম দিতে যতটুকু দেরি হবে এতটুকু সময়ের ভিতরে দুই পাশের কবর এসে এমন ভাবে চাপ দিবে এক পাশের হাড়গুলো আরেক পাশে এইভাবে ঢুকে যাবে। নবী আপনি তো নিজেই বলেছেন, হ্যাঁ খাদিজা অবশ্যই 40 কদম দিতে দেরি হবে। আত্মীয় স্বজন সবাই যখন কবরে মানুষকে রেখে দিয়ে চলে যাবে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে কবরের হাড়গুলো এক পাশের হাড়গুলো আরেক পাশে এইভাবে ঢুকে যাবে এবং কবরের মাটিটা এমন ভাবে তাকে চাপ দিবে তার চিৎকার যদি পৃথিবীর কোনো মানুষ শুনতে পেত সমস্ত মানুষের কানের পর্দাগুলো ফেটে তারা ঠাস ঠাস করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। ওই যে মুনকার নাকিরের যে আসার আগে কবরের চাপ হবে ওই চাপের মানুষের চিৎকারের আওয়াজ এবং কিয়ামতের ময়দানের জন্য সিংহাই ফুৎকার যাকে দেওয়া হয়েছে ওই সিংহার ফুৎকার আওয়াজ প্রায় সেম হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো অন্ধকার কবরের ভিতরে আমাদেরকে রাখার পরে আমরা যে চিল্লাচিল্লি করব আওয়াজ দিব আওয়াজ কি কেউ বুঝতে পারবে? মানুষ কি শুনতে পারবে? না। কিন্তু নবী বলেছেন মানুষ ছাড়া পৃথিবীর সকল প্রাণীদেরকে আল্লাহ শুনিয়ে দেয়, মানুষ এবং জিন ছাড়া সমস্ত প্রাণীগুলো শুনতে পায়। এই জন্য দেখবেন নতুন কবরের পাশে অনেক গরুগুলো যদি বাধাই করা থাকে গরু থাকতে চায় না, ছুটাছুটি করে, এই দিকে ওই দিকে লাফালাফি করে। পৃথিবীর সকল প্রাণীদেরকে কবরের আযাবের আওয়াজটা শুনিয়ে দিলেন আর মানুষদেরকে শোনালেন না। নবীকে প্রশ্ন করছেন, নবী হে মানুষকে কবরের আযাবটা দেখাইলে কি এমন ক্ষতি হতো? রাসূল বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ কবরের আযাবটা আমার উম্মত এবং পৃথিবীর মানুষকে দেখালে কি এমন হতো? আল্লাহ বললেন নবী কবরের আযাব যদি মানুষ দেখতো একজন মানুষকেও কেউ দাফন করতে যেত না। ও নবী কবরের আযাব যদি কোনো মানুষ দেখতে পেত, কবরের আযাব যদি কোনো মানুষ দেখতো একজন মানুষও মানুষকে দাফন করার জন্য যেত না। এই জন্য ওইটারে গোপন রেখে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নবী আপনি যখন আমাকে অন্ধকার কবরের ভিতরে নামাবেন তখন আপনি আমার যে 3টা প্রশ্নের জবাব হবে ওই 3টা প্রশ্নের জবাব আপনি না দেওয়া পর্যন্ত আমার কবরের পাশ থেকে আপনি যেতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এত বড় চাওয়া, এই চাওয়াটা যদি আমাদের কারো থাকতো যে বক্তা সাহেব আপনি আমার কবরের 3টা প্রশ্নের জবাব দিবেন এরপরে আপনি আমার কবরের পাশ থেকে চলে যাবেন, কেউ যদি আমাদের কবরের প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব নিত ওর চাইতে আপন কি আমাদের পৃথিবীতে আর কেউ হতো? কথা বলেন না, কেউ হতো? পৃথিবীর ভিতরে কোনো বক্তা সাহেব কি দায়িত্ব নিতে পারবে? কোনো মা বাবা পারবে? কোনো ওসিডিসি পারবে? কোনো এসপি পারবে? নবী কি বললেন? নবী বললেন খাদিজা অসুবিধা নাই, তোমার ওই প্রশ্নের 3টা জবাব আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হয়ে গেলেন। রাসূল বলে দিলেন খাদিজা যদি তুমি আগে মারা যাও তাহলে আমি এটা করে দিব দায়িত্ব, আর আমি যদি মারা যাই আগে তাহলে আমি এগুলো পারবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেই ইন্তেকাল করলেন, চলে গেলেন দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল নিজের জামা মুবারক খুলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নিজের জামা মুবারক দিয়ে কাফনের কাফন বানালেন। একটা দায়িত্ব পালন করলেন। কবর খনন করা হলো, মক্কা থেকে প্রায় একটু দূরে কবর খনন করা হলো। কবর খনন করে কবরের ভিতরে নবী সর্বপ্রথম আগে নামলেন। এরপরে পিঠ মুবারক লাগানোর পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামালেন, উপরে মাটি চাপা দিলেন। চাপা দিয়ে প্রায় সবাইকে বললেন তোমরা সবাই চলে যাও, আমি আমার খাদিজার সাথে ওয়াদা আছে কবরের প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি খাদিজার কবরের পাশ থেকে যাব না। নবী বসা, দাঁড়ানো, আবার বসা, সময় পার হয়ে যায় কিন্তু ফেরেশতা আসে না। জিবরিল আলাইহিস সালাম ধপ করে পড়ে নবীর পাশে এসে বলছেন নবী আপনি এখনো পর্যন্ত এখানে কেন, আপনি বাড়িতে যাবেন না? নবী বললেন ভাই জিবরিল কবরের প্রশ্নের জন্য 2জন ফেরেশতা আসবে, কবরের প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তো আমি খাদিজাকে ওয়াদা দিয়েছি। জিবরিল আলাইহিস সালাম বললেন নবী গো অন্ধকার কবরের প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না, স্বয়ং একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্ধকার কবরের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? ও নবী, ও নবী আপনাকে কষ্ট করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
প্রশ্নের জবাব দিতে হবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার কবরের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আচ্ছা, নবীকে বেশি ভালোবাসার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্ধকার কবরের প্রশ্নের জবাবটাও কে দিয়েছেন? আর একটু জোরে বলতে হবে, কে? এই জন্য নবীকে ভালোবাসার জন্য আল্লাহ নিজেই বলেছেন, নবী আপনি জানিয়ে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে জীবনের চাইতেও যদি বেশি না ভালোবাসতে পারেন, সে কখনো উম্মত হতে পারবে না। কথাটা কার? নবীর প্রতি আমাদের ভালোবাসা বেশি না কম? আর একটু জোরে বলতে হবে, বেশি না কম? নবীর কোরআনের সাথে সম্পর্ক ছিল বেশি না কম? বলেন। আর একটু জোরে বলতে হবে। এই 30 পারা কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? নবীর উপরে। বলেন, 30 পারা কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবীর উপরে। আমরাও এই কোরআনের সাথে সম্পর্ক করব বেশি না কম? আল্লাহ আমাদের কোরআনের সাথে সম্পর্ক বেশি বেশি করার তৌফিক দান করুক। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক হলে, এরপরে ইসলামের সাথে সম্পর্ক হলে, কবরের প্রশ্নের উত্তর তো আল্লাহ দিয়ে দেয়, আমাদের কবরের প্রশ্নের জবাবটা সহজ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ যেন আমাদের যারা মাহফিলে বসেছি প্রত্যেকের কবরের আযাবগুলো মাফ করে কবরের প্রশ্নগুলো সহজ করে দেয়। বলেন আমিন। আমরা যারা এখানে বসেছি এখন বলেন, আমাদের সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে বেশি না কম? বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার সম্মান এবং মর্যাদা দুনিয়াতে থাকে না, তার সম্মান এবং মর্যাদা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের ভিতরে আমি সূরা দিয়েছি 114টা। জোরে বলেন, কয়টা? আর একটু জোরে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা। একবার যদি কোনো বান্দা পড়ে, পূর্ণ পারা কোরআন তেলাওয়াতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? কোরআনের ভিতরে আরেকটা সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার যদি কোনো বান্দা পড়ে তো পুরা কোরআনের স্বাদ আল্লাহ তাকে দান করে দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে 114টা সূরা। মোট 100 কতটা সূরা? সবাই বলেন কতটা? 114টা। আজকে আমরা কথা শুনবো 95 নম্বর সূরা থেকে। কত নাম্বার? ক্রমিক নাম্বার 95। ক্রমিক নাম্বার কত? 95। এই কোরআনের এই সূরার ভিতরে আয়াত আছে 8টা। কয়টা? সবাইরে বলতে হবে তো, কয়টা? 8টা। রুকু আছে একটা। রুকু আছে কয়টা? একটা। এই সূরাটা 29 পারা না 30 পারার ভিতরে আছে। 95 নম্বর ক্রমিক আয়াত হলো 8টা, রুকু হলো একটা। যতটুকু পারা যায় আমরা ততটুকু এই কোরআনের আয়াত সম্পর্কে, কোরআন সম্পর্কে এবং এই সূরা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুত তিনের ভিতরে, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতিন, 3 ফলের কসম, 3 বড় বরকতি ফল। এই 3 ফলের কসম খাইলেন তিনি কে? আমি খাই নাই, কিন্তু কে খাইছেন? ওয়াতিন, 3 ফলের কসম। যারা সৌদি আরবে থাকেন বা বাইরে থাকেন 3 ফল দেখেছেন, খাইতে অনেক মিষ্টি না? কথা বলেন, মিষ্টি আছে? 3 ফল বড় বরকতি ফল। ওয়াতিন, 3 ফলের কসম। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম। তুর পর্বত যেখানে মুসা আলাইহিস সালাম
সরাসরি কথা বলেছিলেন একজন মালিকের সাথে। তিনি কে? একজন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, নাম কি? মুসা আলাইহিস সালাম। ওই তুর পর্বতে আল্লাহ বলছেন ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম। তাহলে কসম গেল মোট 3টা। জুড়ে বলেন কয়টা? 3টা। এরপরে আল্লাহ বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। নিরাপদ মক্কা নগরী, পৃথিবীর সমস্ত শক্তিগুলো যদি একত্রিত করা হয়, সমস্ত স্বৈরাচার নাস্তিক বেঈমানগুলো যদি একত্রিত করে কাবা ঘরের দিকে নজর দিয়ে যদি কেউ আক্রমণ করে, কাবা ঘরের 1 ইঞ্চি পরিমাণ ভাঙা সম্ভব নয়। কারণ এই কাবা ঘরের চত্বরটারে হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলতে হবে, তিনি কে? ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। নবীর জন্মে 80 থেকে 82 থেকে 84 দিন পূর্বে একটা বাদশা ছিল, নাম ছিল আব্রাহাম। নাম কি? কথা বলেন, নাম কি? হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য রওনা দিয়েছিলেন। কাবার চত্বরের প্রায় কাছাকাছি এসে আব্রাহাম দল বল নিয়ে অপেক্ষমান করে কাবা ঘরের আশেপাশের চতুর্দিকের যতগুলো উট ছিল, উটগুলো খাবারের জন্য নিজের কবলে নিয়ে উটগুলো জবাই করে আর খায়। আব্দুল মুত্তালিব চলে এসেছেন, রাসূলের দাদা, এই আব্রাহামের সামনে। আব্রাহাম মনে করেছে আব্দুল মুত্তালিব আমার কাছে আসছে, হয়তো কাবা ঘর যাতে না ভাঙি আমি, এই নসিহত, এই অনুরোধ বিনুরোধ আমার কাছে করার জন্য হয়তো সে বলবে। কিন্তু আব্দুল মুত্তালিব এসে বলতেছেন, আব্রাহাম, তোমার সৈন্যবাহিনী আমার 300 উট নিয়ে সবাই চলে এসে জবাই করে আর খায়, জবাই করে আর খায়। বাজান, ভালোই ভালোই আমার উটগুলো তুমি আমারে ফেরত দাও। আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্রাহাম বলে, এই আব্দুল মুত্তালিব, তুমি কও কি? আমি আসছি তোমার কাবা ঘর ভেঙে ফেলতে। কাবার চত্বরে একটা বাড়ি নয়, কাবা ঘর পর্যন্ত রাখবো না, বাড়ি তো দূরের কথা, এই এরিয়াটা আমার কবলের ভিতরে থাকবে। তুমি আসছো উট নেওয়ার জন্য, কেন? কাবা ঘর ভাঙতে আসছি, যাতে না ভাঙি এই জন্য তুমি আমাকে নসিহত করবা না? আব্দুল মুত্তালিব কি উত্তর দিয়েছে জানেন? এই আব্রাহাম, আমি উটের মালিক, এই জন্য উট নিতে আমি আসছি, আমারে উট দিয়ে দে। ওই কাবা ঘরের মালিক আমি না, যে মালিক সে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই আব্রাহাম, ওই কাবা ঘর, এই কাবা ঘরের মালিক আমি না, উটের মালিক আমি। উট যেহেতু মালিক আমি, উটগুলো আমারে দিয়ে দে। উটগুলো আমারে দিলেই হয়ে যাবে। ওই কাবা ঘরের মালিক আমি নই, ওই কাবা ঘরের মালিক যিনি, তিনি একাই ঘরটাকে রক্ষা করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আলাম তারা পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিলি আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বলেন কথাটা কার? এই আব্রাহামদেরকে ধ্বংস করার জন্য ছোট ছোট পাখি পাঠালেন, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? যে আব্রাহাম বিশাল বড় হস্তি বাহিনীদেরকে ধ্বংস করার জন্য ছোট ছোট পাখি পাঠালেন, ওই আল্লাহ কি এখনো আছে? আরেকটু জোরে বলতে হবে, আল্লাহ কি এখনো আছে? শক্তি মনে হয় কমে গেছে, চোখে মনে হয় কম দেখে, কানে মনে হয় কম শোনে, আগের মতোই আছে? একটুও পাওয়ার কমে নাই, একটুও শক্তি কমে নাই। মনে রাখবেন, আল্লাহর ঘর ভাঙার জন্য যে আব্রাহাম এসেছিল, আল্লাহর ঘর ভাঙার জন্য যে আব্রাহাম এসেছিল, ওই আব্রাহামকে ছোট ছোট পাখি দ্বারা তিনি থামিয়ে দিয়েছেন, যাদেরকে সাইজ করে দিয়েছেন, যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। পৃথিবীর ভিতরে ইসলামের বিপক্ষে যারা কাজ করবে, দ্বীনের বিপক্ষে যারা কাজ করবে, ইকামতে দ্বীনের বিরুদ্ধে যারা দাঁড়াবে, তাদেরকে সাইজ করার জন্য জমিনের মানুষের দরকার নাই, আল্লাহ একাই যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। জমিনের ভিতরে যারা জুলুমি করবে, জমিনের ভিতরে যারা অন্যায় করবে, জমিনের ভিতরে যারা অত্যাচারী হবে, জমিনের ভিতরে আমার বান্দাদের উপরে যারা জুলুমি করবে,
তাদের বিরুদ্ধে তোমরা দাঁড়ালেই কি না দাঁড়ালেই কি, আমি আল্লাহ তাদের জন্য একাই যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীর ভিতরে কোনো জালিম আমার হাত থেকে বাঁচতে পারে নাই। ইতিহাস তালাশ করে দেখো, সুবহানাল্লাহ বলবেন না? জমিনের ভিতরে যারা এই নবীওয়ালা কাজে বাধা দিয়েছে, জমিনের ভিতরে যারা ইসলামের কাজে বাধা দিয়েছে, জমিনের ভিতরে যারা দ্বীনের কাজে বাধা দিয়েছে, তাদেরকে প্রথম দিন ধরি নাই, দ্বিতীয় দিন ধরি নাই, কিন্তু যেই দিন ধরছি সেই দিন ছাড়া তো দূরের কথা, পালানোর রাস্তা পর্যন্ত খুঁজে পায় না। আল্লাহ বলেন আমি ধরি না, তবে যখন ধরি তখন ছাড়েন না। তিনি কে? জুড়ে বলেন তিনি কে? 400 বছর পর্যন্ত ক্ষমতার ভিতরে বসে জুলুমি করেছিলেন নমরুদ। এই নমরুদকে 400 বছর পরে কে ধরেছিলেন? আল্লাহ কি এখনো আছে? সবাই বলেন না আছে? 400 বছর ক্ষমতার চেয়ারে বসে থাকলেন, 50,000 সৈন্য বাহিনী নিয়ে তিনি বাহির হতেন। এত বড় একজন জালিমকে সাইজ করার জন্য আল্লাহ বড় আযাব না, একেবারে ছোট ছোট প্রাণী পাঠাইছিলেন। নাম কি? আরে না, নাম কি? মশা। মশার একটা পাল আল্লাহ ছেড়ে দিলেন। মশার পালের ভিতরে একজন একটু পিছনে ছিল, ও একটু প্রতিবন্ধী, পায়ে একটু সমস্যা ছিল। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ 400 বছর জালিম রে সাইজ করার জন্য আমাকে দায়িত্ব দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুস্থ মশা বাদ দিয়ে অসুস্থ মশাকে, নমরুদকে সাইজ করার জন্য দায়িত্ব দিলেন। তিনি কে? সোজা নাক দিয়ে ঢুকলেন, পুরা মস্তকের ভিতরে ঢুকলেন, মস্তকের ভিতরে কামড় দিলেন। একটা করে কামড় দেয়, একটা করে জুতার বাড়ি। জুতার বাড়ি দিতে দিতে জুতার বাড়িয়ে কাজ হয় না, এরপরে লাঠির বাড়ি। এই জুতা পিটা লাঠি পিটা করে জালিমদেরকে, ইতিহাস সাক্ষী আছে, জমিন থেকে উচ্ছেদ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মনে রাখবেন, জমিনের ভিতরে যত বড় জালিম জন্ম নেয়, মনে রাখবেন জমিনের ভিতরে যত বড় জালিম জন্ম নেয়, ইতিহাস সাক্ষী আছে, কোরআন এবং হাদিস মোতাবেক বোঝা যাচ্ছে, জমিনের ভিতরে যত বড় জালিম জন্ম নেয়, এই যত বড় জালিমদেরকে সাইজ করার জন্য আল্লাহ ছোট ছোট আযাব পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আব্রাহামকে ধ্বংস করার জন্য ছোট পাখি পাঠালেন, নমরুদকে ধ্বংস করার জন্য ছোট ছোট মশা পাঠালেন, ফেরাউনকে ধ্বংস করার জন্য পানিতে চুবায়া মারলেন, কোন কোন জালিমদেরকে ধ্বংস করার জন্য আগুন পাঠালেন, কোন কোন জালিমদেরকে ধ্বংস করার জন্য বাতাস পাঠালেন, কোন কোন জালিমদেরকে ধ্বংস করার জন্য প্লাবন পাঠালেন। আল্লাহ বললেন, জমিনের ভিতরে যারা ইসলামে বাধা হয়ে দাঁড়ায়, যারাই কোরআনে বাধা হয়ে দাঁড়ায়, যারাই আল্লাহর দ্বীন কায়েমে বাধা হয়ে দাঁড়ায়, মাঝে মাঝে তাদেরকে আমি ভয় দ্বারা ধ্বংস করি। বাংলার জমিনের ভিতরে 17 বছর পর্যন্ত যত নিরপরাধ মানুষদের উপরে জুলুমি হয়েছে, আল্লাহ বলছেন এদেরকে এমন ভাবে আমি দূর করলাম, ভিতরে এমন ভাবে ভয় ঢুকাইয়া দিলাম, 18 রকমের খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে তারা পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে বলেন, যে জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন জমিনের ভিতরে, ওই রকম 400 বছর ক্ষমতায় বসে থাকা জালিমকে যদি আল্লাহ ধ্বংস করতে পারে, 12 বছর 14 বছর 17 বছর জালিমদেরকে ধ্বংস করার জন্য মশার বাহিনী পাঠানো লাগে না, ভয় একটু ভিতরে ঢুকিয়ে দিলেই এক কাপুরে পালাতে বাধ্য হয়ে যায়। শুধু জালিম পালাই বিষয়টা এতটুকু নয়, ওই জালিমের আইত্তকারী মসজিদের বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালাতে বাধ্য হয়। আল্লাহ বলছেন, জমিনের ভিতরে যত বড় জালিম জন্ম নিবে, তাদেরকে ধ্বংস করার দায়িত্বটা পৃথিবীর কারো নয়, তাদেরকে থামিয়ে দেওয়ার দায়িত্বটা কার? আর একটু জোরে বলতে হবে, কার?
আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, স্মরণ করো নিরাপদ মক্কা নগরীর কসম, কারণ এই মক্কা নগরীটা নিরাপদ। পৃথিবীতে দাজ্জাল আসবে কিন্তু মক্কায় প্রবেশ করতে পারবে না, আগেই জানিয়ে দিয়েছেন তিনি কে। আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, কসম হলো চারটা, কয়টা গেল? আর একটু জোরে বলেন না কয়টা? এক নম্বর ওয়া তিন, তিন ফলের কসম, ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম। চার নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কসম খাওয়ার পরে এখন বান্দাদেরকে একটা কথা শোনাবেন। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বান্দারে সবচেয়ে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে, আকৃতি দিয়ে, সুন্দর করে মহব্বত করে, যত্ন করে নিজ হাতে আমাদের সবাইকে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনাদের কি বিশ্বাস হয় আল্লাহ যে নিজ হাতে আমাদেরকে বানাইছে? আপনাদের কি বিশ্বাস হয়? আর একটু জোরে বলেন না হয় হয়। আচ্ছা, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এর ভিতরে কোনো সন্দেহ আছে? আর রহমান আল্লামাল খলাকাল, মানুষ বানাইছেন তিনি কে? কোনো সন্দেহ? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, সবচেয়ে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে, আকৃতি দিয়ে, নিজ হাতে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বান্দা একদিন দুই দিনে বানাই নাই, একদিন এবং দুই দিনে বান্দা আমি তোমাকে বানাই নাই। আসমান এবং জমিনটারে 6 দিনে বানাইছেন তিনি কে? এই বিশাল আসমান এবং বিশাল জমিনটারে 6 দিনে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সূরা আস-সাজদার 4 নম্বর আয়াত। কত নম্বর? সূরা আস-সাজদার কত নম্বর আয়াত? 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন বিশাল আসমান, এই বিশাল জমিন, বিশাল আসমান এবং এই বিশাল জমিনটারে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে বানাইছি। সুবহানাল্লাহ বলে। এবং লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, বান্দা তোমারে বানাইতে গিয়া আমি 6 দিন লাগাই নাই, 10 মাস 10 দিনে যত্ন করে, মহব্বত করে, সুন্দর আকৃতি দিয়ে নিজ হাতে বানাইছেন তিনি কে? বিশাল আসমান এবং বিশাল জমিন আল্লাহ বানালেন মাত্র 6 দিনে। আমাকে আর আপনাকে বানাইতে লাগাইলেন 10 মাস 10 দিনে। তাহলে বলেন আমাদের প্রতি মহব্বতটা আল্লাহর বেশি না কম? আর একটু জোরে বলেন বেশি না কম? মায়ের চাইতে আমাদের প্রতি আল্লাহর ভালোবাসাটা বেশি না কম? বাবার চাইতে আমাদের প্রতি আল্লাহর ভালোবাসাটা বেশি না কম? আল্লাহ বলছেন মা এবং বাবার চাইতে আমি আল্লাহ তোর বেশি আপন। সুবহানাল্লাহ বলেন। যেই দিন তোকে জন্ম দিয়েছিলাম ওই দিনই তোকে হেফাজতের জন্য 3 শতাধিক ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করেছি। একজন দুইজন নয়, বডিগার্ড হিসাবে 3 শতাধিক ফেরেশতা আমাদেরকে নিযুক্ত করে দিয়েছেন তিনি কে? এই বান্দা শুধু নিযুক্ত করেছি 3 শতাধিক ফেরেশতা, বিষয়টা এরকম নয়। আমি যেদিন তোকে জন্ম দিয়েছিলাম ওই দিন ধাত্রী তোকে নিয়ে, ওই ধাত্রী মায়ের বাম পাশে অথবা ডান পাশে তোকে রেখে দিয়ে ওই ধাত্রী চলে গিয়েছিল নিজের বাড়িতে। তোর বাবা, তোর মা, তোর খালা, তোর খালু, তোর নানা, তোর নানি সবাই তোকে দেখতে এসেছিল। দেখতে 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 রাতের যখন 1টা বেজে গেছে, তখন কি বাচ্চার পাশে কোনো মানুষ থাকে? কথা বলেন না, থাকে? সবাই সবার ঘুমের ঘরে ঢুকে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। দাদা ঘুমিয়ে গেছে, দাদি ঘুমিয়ে গেছে, নানা ঘুমিয়ে গেছে, নানি ঘুমিয়ে গেছে, চাচা ঘুমিয়ে গেছে, চাচি ঘুমিয়ে গেছে, এমনকি সবাই ঘুমিয়েছে। ঘরের ভিতরে রাতের 1টা পর্যন্ত তোর মা আর তোর বাবা 2 জন জাগন ছিল। তোর মা এবং বাবা রাতের 1টা পর্যন্ত জাগন থাকতে থাকতে তোর বাবার চোখ যখন খসখস খসখস করে, তোর বাবাও দেখলাম পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে গেছে। ঘরের ভিতরে তুই শুধু আর তোর মা শুধু ছিলি, আর কেউ ছিল না। মায়ের বাম পাশে তুই ছিলি পড়ে, বাবা মায়ের বাম পাশে তুই পড়ে থাকার পরে মার চোখটা 1টা পর্যন্ত জাগন ছিল, 2টা পর্যন্ত জাগন ছিল, 3টা পর্যন্ত তোর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে মায়ের চোখে ঘুম চলে আসছে মা নিজেও টের পায় নাই। এমন ইতিহাস আমাদের জমিনের ভিতরে আছে না নাই? মা ঘুমিয়ে গেছে, রাতের 3টা বাজে মাও ঘুমালো।
এখন তুই একদিন বয়স, তোকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, মাও ঘুমিয়ে গেল, মায়ের ঘুমের প্রয়োজন মাও ঘুমালো, বাবার ঘুমের প্রয়োজন বাবাও ঘুমালো, কিন্তু তুই বাম পাশে একদিন বয়স পড়েছিলি, তোকে পাহারা দেওয়ার জন্য তো তেমন কেউ ছিল না। বান্দারে, তোর নাকের ছিদ্রটা ছিল খোলা, ঠিক না বেঠিক? নাকের ছিদ্র খোলা ছিল। বান্দা তোর মুখের ছিদ্র ছিল খোলা, বান্দা তোর কানের ছিদ্র ছিল খোলা, বান্দা তোর প্রস্রাবের ছিদ্র ছিল খোলা, বান্দা তোর পায়খানার ছিদ্রটা ছিল খোলা। যদি একটা মশা চতুর্দিকে ঘুরে, একটা মাছি চতুর্দিকে ঘুরে, একটা পিঁপড়া চতুর্দিকে ঘুরে, একটা যদি পিঁপড়া মাছি যদি ভুল করে তোর নাভি দিয়ে অথবা তোর প্রস্রাবের লাইন দিয়ে, তোর নাক দিয়ে, তোর কান দিয়ে যদি ঢুকে যাইত, পৃথিবীর কোনো ডাক্তার তোকে বাঁচাইতে পারতো না। তোর মা, তোর বাবা, তোর দাদা, তোর দাদি, তোর নানা, তোর নানি সবাই ঘুমাইছে রাতের বেলা, আর সারা রাত জেগে জেগে আমি আল্লাহ তোকে পাহারা দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত মানুষদেরকে তুই আপন মনে কর, সব চাইতে একজন আমাদের আপন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আজকে যদি আপনি মারা যান, আর আজকে যদি আপনার বিবিকে আপনি বলেন আমি তো মারা যাব, চলো না আজকে এক সপ্তাহের মতো আমার কবরের পাশে তুমি গিয়ে থাকবা, বিবি কি রাজি হবে? কথা বলেন না, রাজি হবে? ছেলেরে যদি বলেন ছেলে রাজি হবে, মেয়েরে বললে মেয়ে রাজি হবে, ছেলে মেয়ে রাজি না হলে কি মেয়ের জামাই রাজি হবে? ছেলের বউ রাজি হবে? এলাকার মেম্বার চেয়ারম্যান রাজি হবে? আপনার কবরে আপনাকেই যেতে হবে, কিন্তু আপনার কবরে আপনার সাথী একজন আছেন, তিনি কে? আল্লাহ বলছেন পৃথিবীতে যখন তোকে পাঠাইছি মার বাবা দিয়েছি, কিন্তু মা বাবা তোর আপন যে এতটা নয়, মৃত্যুর পরেও আমি আল্লাহ এবং মৃত্যুর আগেও আমি আল্লাহ তোর আপন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে সুন্দর করে 10 মাস 10 দিনে আমি আল্লাহ তোকে যত্ন করে বানাইছি। বান্দা তুমি 50 বছর গুনাহ করো, আমি আল্লাহর কোনো অসুবিধা নাই, কোনোদিন যদি সুযোগ হয় আমার কাছে আইসো, 50 বছরের গুনাহ আমি এক বৈঠকে মাফ করে দিব, কেননা আমি তোকে বেশি ভালোবেসে বানাইছি। সুবহানাল্লাহ। 80 বছরের গুনাহ, 80 বছরের গুনাহ নিয়ে যদি কোনোদিন তুমি আমার কাছে আইসো, কোনো অসুবিধা নাই। 80 বছরের গুনাহ নিয়ে যদি আমার কাছে আইসো, কোনো অসুবিধা নাই, কারণ মহব্বত করে বানাইছি তো আমি, ভুল তো তোর হবেই, নো প্রবলেম। 80 বছরের গুনাহ নিয়ে কোনোদিন যদি তোমার সুযোগ হয় মসজিদের কোনায় আইসো বান্দা, অথবা মাহফিলের কোনো কোনায় আইসো, আমার কাছে বইল গোপনে আল্লাহ মাফ করে দাও। 80 বছরের গুনাহ মাফ করার জন্য আমি 80 বছর লাগাবো না, 80 বছরের গুনাহ মাফ করার জন্য আমি 80 মাস লাগাবো না, 80 বছর গুনাহ মাফ করার জন্য আমি 80 দিন লাগাবো না, 80 বছর গুনাহ মাফ করার জন্য আমি 80 মিনিট লাগাবো না, 80 বছর গুনাহ মাফ করার জন্য আমি 80 সেকেন্ড লাগাবো না, 80 বছর গুনাহ মাফ করার জন্য আমি কি পরিস্থিতি নিব তুমি শুধু জেনে নাও। তোমার অন্তরের ভিতরে যখন চিন্তা হবে আমি আল্লাহর কাছে আজকে 80 বছরের গুনাহ মাফ চাইবো, মুখ দিয়ে বাহির করার আগে আমি আল্লাহ মাফ করে দিব, কেননা আমি আল্লাহ তোর অন্তরের খবরটা জানি। সুবহানাল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বলেন তো আমাদের অন্তরের খবর জানেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? বান্দারে, যেই দিন তুই 80 বছরের গুনাহ মাফ চাওয়ার জন্য নিয়ত করে বসবি, মুখ দিয়ে বাহির করার আগে আমি আল্লাহ মাফ করে দিব। কেন মাফ করব তুই জানিস নাকি? কারণ বড় যত্ন করে মহব্বত করে নিজ হাতে আমি আল্লাহ তোরে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না?
বান্দা হাজার গুনাহ করলেও আমি তোরে ভালোবাসি। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা যারা গুনাহ করেছি, আমরা যারা নিজেরা গুনাহ করেছি, আমরা তো আমাদের বাঁচার অধিকার হারায়া ফেলছি, ঠিক না বেঠিক? বাঁচায়া রাখছে তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? একদিনের জন্য কি আমাদেরকে না খাওয়ায় রাখছে? না। কোরআন বলছে জমিনের ভিতরে যখন দরজাটা বন্ধ করে দেওয়া হয়, জানালাটা বন্ধ করে দেওয়া হয়, একজন যুবক এবং একজন যুবতী যখন একত্রিত হয়ে একজন আরেকজনের কাপড়গুলো খুলে ফেলা হয়, উলঙ্গ শরীর নিয়ে যখন একজন আরেকজনের দিকে অগ্রসর হয়, একজন আরেকজনের সাথে জেনায় লিপ্ত হয়ে যায়, মিলিত হয়ে যায়, জমিন আমার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি অনুমতি দেন এদেরকে আমি জমিনের ভিতরে গায়েব করে দিই। আসমান থেকে ফেরেশতারা বলে, আল্লাহ অনুমতি দেন আযাবটা নিয়ে তাদের মাথার উপরে ছেড়ে দিই। আসমান থেকে ফেরেশতারা আযাব নিয়ে তার মাথার উপরে ছেড়ে দিতে ঠিকই আসে, কিন্তু আযাব দিবে ইন দা মিন টাইম। আল্লাহর দয়া এবং মায়া দিয়ে বান্দাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শান্ত হও, ফিরে আসো। কোনো একদিন যদি আমার বান্দা এই জেনার গুনাহ মাপ চায়, আমি আল্লাহ মাফ করে দেব। কেন দিব জানো? কারণ একে আমি বড় মহব্বত করে, যত্ন করে, মায়া করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বড় যত্ন করে, মহব্বত করে বানাইছি। গুনাহ করার সাথে সাথে আযাব তোমাকে ধরতে আসে, কিন্তু কোনো একদিন তুমি আমার কাছে মাপ চাইবা, এই আশায় আমি তোমাকে ছেড়ে দিই। এখন বলেন তো দেখি, আমাদের সবার মাপ চাওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন, বড় যত্ন করে বানিয়েছি, বড় মহব্বত করে বানিয়েছি, বড় ভালোবেসে বানিয়েছি। আসমান এবং জমিন 6 দিনে বানিয়েছি, আর তোমাকে আমি 10 মাস 10 দিনে বানিয়েছি। বান্দা, যত্ন করে জমিনের ভিতরে বড় করেছি, সুন্দর করে আকৃতি দিয়ে বানিয়েছি। হাজার কোটি মানুষের ভিতরে তোমাকে যদি রেখে দেওয়া হয়, তোমার চোখ, তোমার কান, তোমার নাক, তোমার মুখ, পৃথিবীতে একটাই আমি বানাইছি, কারো মতো হবে না। তুমি তোমার মতো সুন্দর, আর সুন্দর করে তোমাকে বানাইছেন তিনি কে? আল্লাহ বলছেন, বড় যত্ন করে বানাইছি, বড় মহব্বত করে বানাইছি। গুনাহ করলেও আমি আল্লাহ ভালোবাসি। গুনাহ নিয়ে যদি আমার কাছে কোনোদিন আসে, অসুবিধা নাই, আমি আল্লাহ মাফ করে দেব। তবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ মানুষদেরকে সোজা করে বানাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা সোজা না বাঁকা? সবাই বলেন না, আমরা সোজা না বাঁকা? আল্লাহ বলছেন তাকওয়িমের ব্যাখ্যায়, পৃথিবীর ভিতরে যতগুলো প্রাণী আছে সব প্রাণীদেরকে বাঁকা করে বানাইছেন তিনি কে? গরু বাঁকা, ছাগল বাঁকা, হাঁস বাঁকা, মুরগি বাঁকা, এরপরে উট বাঁকা, দুম্বা বাঁকা, মুরগি, ছাগল, যত কিছু বলেন সব প্রাণীগুলো আমি আল্লাহ বাঁকা করে বানাইছি। মানুষকে শুধুমাত্র আমি আল্লাহ তাকওয়িমের ব্যাখ্যায় বলছেন সোজা করে বানাইছি, স্ট্রেট ফরওয়ার্ড, মানুষ সোজা হয়ে থাকবে, একে সোজা করে বানাইছি। পৃথিবীর সব প্রাণীদেরকে আমি বাঁকা করে বানাইছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন বানাইছি এইটারও বলে দিতেছি, কেন বানাইছি এটাও বলে দিতেছি। তাকওয়িমের ব্যাখ্যায় পৃথিবীর সব প্রাণীগুলোকে বাঁকা করে বানিয়েছি। গরু বাঁকা করে বানিয়েছি, ছাগল বাঁকা করে বানিয়েছি। গরুর সামনে যখন রিজিক দেওয়া হয় তাকে খাবারের জন্য, গরু কি সামনের 2টা পা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারে? কথা বলেন না, খাইতে পারে? পারে না। দেখবেন গরু কেমনে খায়, রিজিকের উপরে মাথাটাকে নত করে দিয়ে খেতে হয়, ঠিক না? ঠিক। ছাগলের সামনে যখন ঘাস ফেলে দিবেন, ওই ছাগল কি ঘাস একটা একটা করে বুকে উঠায় দিয়ে খাইতে পারে? রিজিকের উপরে মাথা দিয়ে খেতে হবে। আচ্ছা, যদি হাঁসের সামনে, মুরগির সামনে কিছু চাল, কিছু দানা যদি ফেলে দেন, ও কি একটা একটা করে পা দিয়ে তুলে খাইতে পারে? দেখবেন ঠুকুর দিয়ে দিয়ে, ঠুকুর দিয়ে দিয়ে একটা 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 করে রিজিকের উপরে মাথা দিয়ে দিয়ে খেতে হয়। পৃথিবীর যতগুলো প্রাণী বানিয়েছি সব প্রাণীগুলো হলো বাঁকা, সবাইকে রিজিকের উপরে মাথা লাগিয়ে খেতে হবে। মানুষকে বানিয়েছি স্ট্রেট ফরওয়ার্ড, সোজা। মানুষকে রিজিকের উপরে মাথা দিয়ে খাওয়ার কোনো দরকার নাই। হাত দিয়েছি, হাত দিয়ে ছিড়বে, রিজিকটা নিয়ে মুখের ভিতরে দিবে, মাথাটা সোজা রাখবে। তাকওয়িমের ব্যাখ্যায় বলছেন মানুষকে বানিয়েছি সোজা, রিজিকের উপরে মাথা দিয়ে। কখনো তাকে রিজিক খাওয়ার জন্য বানাই নাই, মাথা নত হবে, এক মালিকের কদমে নত হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
আল্লাহ বলছেন মানুষকে বানিয়েছি আমি সোজা করে, পৃথিবীর সব প্রাণীকে বানিয়েছি আমি বাঁকা করে। সব প্রাণীগুলো রিজিকের উপরে মাথা নত করে দিয়ে খেতে হবে, অসুবিধা নাই। আমি মানুষকে বানিয়েছি সোজা করে, পৃথিবীর কোনো জালিমের কাছে মাথা নত করতে পারবে না, পৃথিবীর কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারবে না, পৃথিবীর কোনো পীরের কাছে মাথা নত করতে পারবে না, পৃথিবীর কোনো মাজারে মাথা নত করতে পারবে না। মাথা নত হবে তো একজন মালিকের কাছে নত করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন তাকওয়ীমের ব্যাখ্যায়, তোমাকে আমি সুন্দর করে গঠন দিয়ে সুরত দিয়ে সোজা করে বানিয়েছি। খবরদার কোন নেতার কাছে মাথা নত করবে না, খবরদার কোন নেত্রীর কাছে মাথা নত করবে না, খবরদার কোন পীরের কাছে মাথা নত করবে না, খবরদার কখনো মাজারে গিয়ে সেজদা দিয়ে মাথা নত করবে না। মাথা নত হবে তো একজন মালিকের কাছে, তিনি কে? আর একটু জোরে বলতে হবে তিনি কে? বুঝাইতে পারছি আমি? কথা বলেন না, বুঝাইতে পারছি? তাহলে সুন্দর করে গঠন দিয়ে আকৃতি দিয়ে সোজা করে বানাইছেন তিনি কে? জালিমের কাছে মাথা নত করার জন্য? আর একটু জোরে বলেন না, মাথা নত করার জন্য। আজকে যদি পৃথিবীর ভিতরে সকল মুসলমান যদি মাথা উঁচু করে শুধু আল্লাহর দিকে লক্ষ্য করে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তো, আল্লাহর কসম সারা পৃথিবীতে মুসলমানেরাই নেতৃত্ব দিত। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? কারণ তারা পৃথিবীর কোনো বুলেটকে ভয় পায় না, পৃথিবীর কোনো অস্ত্রকে ভয় পায় না, একজন মালিককে ভয় পায়। তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? আপনারা দেখেন নাই যতদিন পর্যন্ত 17 বছর ফ্যাসিস্টের পায়ে মাথা নত করে দেওয়া ছিল, ততদিন পর্যন্ত জুলুমি করেছে। উসমান হাদির মতো যুবকরা যেই দিন মস্তকটাকে সোজা করে আল্লাহু আকবার নামের ধ্বনি দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, সেই দিন বাংলাদেশের ফ্যাসিস্টরা বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? যতদিন ওসমান হাদির মতো মস্তকটা সোজা রাখবেন, ততদিন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাবেন। জালিমের কাছে মাথা নত করবেন, আল্লাহর কাছে আপনি ছোট হয়ে যাবেন। কথাটা আমার নয়, কথাটা কার? মস্তকটাকে সোজা রাখেন। জালিমের কাছে মস্তক নামানোর জন্য আল্লাহ আমাদের বানাই নাই। আল্লাহ বলছেন পৃথিবীর বুকের ভিতরে নমরুদ ছিল হাজার হাজার বাহিনী নিয়ে দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কয়জন? আরেকটু জোরে বলেন না, কয়জন? ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে কি সৈন্য ছিল? আরেকটু জোরে বলেন না, সৈন্য ছিল। আচ্ছা, নমরুদের কাছে কি মাথা নত করছিল? আরেকটু জোরে বলেন না, নত করছিল? ইতিহাস সাক্ষী আছে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে মাথা নত করেন নাই, নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করেন নাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করেন নাই। যেহেতু মাথা নত কোন জালিমের সামনে করেন নাই কোন নবী, আমাদেরকেও শপথ নিতে হবে আল্লাহ যেহেতু আমাদের সোজা করে বানিয়েছেন, পৃথিবীর কোন জালিমের কাছে মাথা নত নয়, একজন মালিকের কাছেই মাথা নত করব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ যেন সেই ঈমান আমাদের দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক ছিদ্র করা হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান ছিদ্র করা হয়েছে। যেই গরু আপনাদের এলাকায় বেশি দুষ্টুমি করে, ওই গরুর কি ছিদ্র করে? কথা বলেন না, কি ছিদ্র করে? নাক ছিদ্র করে। নাকে কি লাগায়? কথা বলেন। রশি লাগায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক ছিদ্র করে রশি লাগিয়ে, আংটা লাগিয়ে বেলালকে রাস্তায় রাস্তায় টানা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার সামনে মাথাটাকে নত করেন নাই, মাথা নত করেছেন একজন মালিকের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রাসূল মেরাজে গেলেন, জান্নাতের ভিতরে হাঁটছেন, জান্নাতের ভিতরে হাঁটতে গিয়ে রাসূল দেখছেন জান্নাতের ভিতরে একটা খড়মের আওয়াজ। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি ডান দিকে তাকালেন, কেউ নাই। বাম দিকে তাকালেন, কেউ নাই। সামনে তাকালেন, কেউ নাই। পিছনে তাকালেন, কেউ নাই। জান্নাতের ভিতরে দেখছেন নবীর পিছনে পিছনে একটা খড়মের আওয়াজ। খেয়াল করে দেখলেন খড়মের আওয়াজটা পৃথিবীর কারো নয়, বেলালের খড়মের আওয়াজটা জমিন থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন তিনি কে? যদি আপনি জালিমের কাছে মাথা নত না করে যদি আল্লাহর কাছে মাথা নত করেন, আর জালিমের কাছে যদি বুকটাকে টান টান করে দাঁড়াতে পারেন, আপনি হলেন আল্লাহর খাস একজন গোলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ এটাই এখানে বোঝাচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, তাকওয়িমের ব্যাখ্যায় সোজা করে তোমাকে যত্ন করে সুন্দর করে বানাইছি। পৃথিবীর কোন জালিমের কাছে মাথা নত করবা না, একজন মালিকের কাছে আমরা মাথা নত করব। কে তিনি? আল্লাহ যেন সেই ঈমান আমাদের প্রত্যেককে দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা মাথা নত কার কাছে করব? আমরা সন্তান চাইবো কার কাছে? ছেলে চাইবো কার কাছে? মেয়ে চাইবো কার কাছে? বিপদে পড়লে উদ্ধার করার জন্য চাইবো একজনের কাছে। তিনি কে? কোনো মাজারে মাথা নত করা যাবে? কোনো পীরের পায়ে সেজদা দেওয়া যাবে? কোনো নেতার পায়ে সেজদা দেওয়া যাবে? কোনো জালিমের কাছে মাথা নত করা যাবে? যেদিন থেকে জালিমের কাছে মাথা নত করেছি সেই দিন থেকে জমিনের উপরে মুসলমান মরা শুরু হয়েছে, কোনো বিচার আমরা জমিনে পাই নাই। ঠিক না বেঠি? আরে মাথাটাকে টান করে রাখো না কেন? মাথা টান করে নিয়ে আজও যদি বাংলার জমিনের ভিতরে ৩১৩ জন বদরের প্রান্তরের ওই ৩১৩ জন যুবক বাংলার জমিনে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি বাংলার জমিনের ভিতরে ৩১৩ জন দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলার জমিনের ভিতরে ৩১৩ জনাই কালেমার পতাকা উড়াইয়া দিতে পারে। ঠিক না ঠিক? তবে ঈমান লাগবে ওই ৩১৩ জন সাহাবীদের মতো। আল্লাহ যেন সেই ঈমান আমাদের দান করে, বলেন আমিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের মসজিদটা খুব চমৎকারভাবে বানিয়েছেন। মসজিদের কিছু কাজ এখনো পর্যন্ত সমাপ্ত হয়ে আছেন। মসজিদের দান করলে রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদে অল্প একটু দান করে, সহযোগিতা করে মসজিদ বানায়, আল্লাহ ওই দিনই তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আচ্ছা, আপনি যদি ১০০টা মসজিদে এই দান করেন, ১০০টা মসজিদে দান করে মসজিদ বানায় দিলেন, ১০০টা মসজিদ বানায়া দেওয়ার কারণে, দান করার কারণে ১০০টা ৯৯টা কবুল না হোক, একটা তো কবুল হবেই হবে। ঠিক না বেঠিক? তো একটা কবুল হয়ে গেলেই তো আপনার জন্য জান্নাতে ঘর বানায়া দিলেন। তিনি কে? এটা আমার কথা নয়। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জমিনের ভিতরে মসজিদ বানায়, কেউ যদি জমিনের ভিতরে মসজিদ নির্মাণ করে, কেউ যদি জমিনের ভিতরে মসজিদ বানানোর কাজে অর্থ ব্যয় করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা নয়, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ থাকতে পারে। সারা পৃথিবীর সকল মানুষের মুখের ভিতরে, কথার ভিতরে সন্দেহ থাকতে পারে। আমার নবীর জবানে কি কোনো সন্দেহ আছে? আপনাদের আওয়াজে তো পছন্দ হলো না। আমার নবীর জবানে কি কোনো সন্দেহ আছে? নবী যেহেতু বলেছে জমিনে যদি কেউ মসজিদ বানায় তার জন্য জান্নাতে ঘর বানাবেন, তিনি কে? এটাই সত্য, এর ভিতরে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। মসজিদের সাথে আপনার সম্পর্ক রাখবেন তো? আরেকটু জোরে বলেন না, মসজিদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন তো? আল্লাহ যেন মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটা হাদিসে এসেছে, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি পুরা একটা মসজিদ না বানিয়ে দিতে পারি তাহলে কি আল্লাহ আমাদের জন্য ঘর বানাবে না? রাসূল এখন বলছেন, শোনো, একটা পাখি, ওই জামানায় ছিল ছোট ছোট পাখি, পাখিটার নাম আমার মনে আসছে না। রাসূল বললেন, ওই ছোট্ট একটা পাখির বাসা পরিমাণ যতটুকু, ওই বাসা পরিমাণ অতটুকু জায়গারও যদি কোনো ব্যক্তি গরিবী হালতে ব্যবস্থা করে মসজিদের জন্য, তাহলে রাসূল বলেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবে। তাহলে মসজিদে কোরআনের ভিতরে পারা আছে প্রায় 30টা। কয়টা পারা? কথা বলেন না। কোরআনের ভিতরে পারা আছে কয়টা? 30টা। যে মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করে নামাজ হবে, মসজিদের ভিতরে ইবাদত হবে, এখানে 30 জন আল্লাহর গোলাম দাঁড়ান না যে একটা 1000 টাকা করে দিব হুজুর, এক পাড়ার দায়িত্ব আমি নিলাম, আমি একটা 1000 টাকা দিব।